নমস্কার বন্ধুরা, বরাবরের মতন আজকেও হাজির হয়ে গেছি প্রত্যেকদিন রান্না করার মতন একটা রেসিপি নিয়ে। রান্নাটা কিন্তু খুবই সহজ, একদমই ঘরোয়া রান্না। তবে এইভাবে করলে এটা রুটি বা পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। ডিনারের জন্য এই রেসিপিটা আপনারা বানিয়ে দেখতে পারেন, কারণ এটা খুব অল্প সময় তৈরি হয়ে যায়, তবে খেতে কিন্তু দারুণ লাগে। তো রান্নাটা করার জন্য একটা মাঝারি সাইজের বেগুন আর দুটো মাঝারি সাইজের নতুন আলু একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর যেহেতু প্রত্যেক দিনের রান্না, সেজন্য কিন্তু খুব অল্প তেল দিয়ে আমি রেসিপিটা করব। তো 1 টেবিল চামচ তেল ভালো করে গরম করে নিয়ে প্রথমে আলুটাকে একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচ একদম কমিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে ভাজবো, যাতে করে ভাজতে ভাজতে আলু প্রায় সেদ্ধ হয়ে যায়। 4-5 মিনিট একদম কম আঁচে ঢাকা দিয়ে আলু আমি ভেজে নিয়েছি। দেখুন সুন্দর করে আলু ভাজা হয়ে গেছে, আর ভাজতে ভাজতে আলু কিন্তু মোটামুটি 80% সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে বেগুনটাকে দিয়ে দিচ্ছি। একটু হলুদ দিয়ে বেগুনটাকে একদম হাই আছে মোটামুটি 3-4 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। বেগুন আলাদা করে ভাজলে কিন্তু তেলের পরিমাণ অনেক বেশি লাগে। তো প্রথমে আলুটাকে ভেজে নিয়ে তারপরে বেগুনটাকে দিয়ে গ্যাসের আঁচ একদম বাড়িয়ে জাস্ট 3-4 মিনিটের জন্য হাই আছে বেগুনটাকে ভেজে নিতে হবে, যাতে করে বেগুনের কাঁচা ভাবটা চলে যায়। এইরকমভাবে করলেও কিন্তু টেস্টের কোনো হেরফের হয় না, এরকমভাবে করলেও খেতে অসাধারণ লাগে, আর খুব অল্প তেল দিয়ে হয়ে যায়। তো আলু আর বেগুন এখানে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এবার ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ মতন সর্ষের তেল। তেলের মধ্যে 1/2 চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটাকে একটুখানি ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু খুব মিহি করে কুচি করে নিতে হবে, তাহলে একদম মোলায়েম হয়ে তরকারির সাথে মিশে যাবে। আর 1/2 ইঞ্চি আদা কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 3 কোয়া রসুন কুচি। এবার সব কিছুকে সুন্দর করে ভাজতে হবে, মানে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। একটু লাল লাল করে ভাজলে দেখবেন খুব ভালো একটা ফ্লেভার বেরোবে। তো সব কিছু এখানে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা কুচি, ঝালটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন, আর একটা মাঝারি সাইজের টমেটো। অল্প নুন দিয়ে সব কিছুকে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু নুন দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো দেখুন টমেটো কিন্তু বেশ সুন্দর নরম হয়ে গেছে। এবার এখানে কালারের জন্য খুব সামান্য পরিমাণে একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটুখানি হলুদ আর একটুখানি জিরে গুঁড়ো। অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করলে মশলার কাঁচা গন্ধটা একদমই চলে যায়, আর খেতেও কিন্তু ভালো লাগে। যে কোনো রেসিপি একটু ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। তো সব কিছুকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে একটা ছোট ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা মটরশুঁটি। গ্যাসের আঁচ একটু কমিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে ক্যাপসিকাম আর মটরশুঁটিটাকে মশলার সাথে ভালো করে আমি কষিয়ে নেব, যাতে করে মটরশুঁটি আর ক্যাপসিকাম একটু সেদ্ধ হয়ে যায়। তো সব কিছুকে এখানে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে ভেজে রাখা আলু আর বেগুনটাকে দিয়ে দিচ্ছি। মশলার সাথে আলু আর বেগুন ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু খুবই সহজ, তবে রুটি দিয়ে খেতে এটা দারুণ লাগে। তো অবশ্যই এই রেসিপিটা তৈরি করে দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। তো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতন জল। যেহেতু রুটি দিয়ে খাওয়ার জন্য করছি, সেজন্য বেশি জল দিচ্ছি না, মানে একদম শুকনো শুকনোই হবে। তো 1/2 কাপ জলই যথেষ্ট। আর আলু আর বেগুন কিন্তু সেদ্ধ হয়েছিল, তো খুব বেশি জলও লাগবে না। তো জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি ধনেপাতা কুচি। যেহেতু শীতকাল, একটু ধনেপাতা দিলে খেতে ভালো লাগবে। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। তবে নুনটা কিন্তু খুব বুঝে দিতে হবে, কারণ আলু বেগুন ভাজার সময় আমরা নুন দিয়ে ভেজেছিলাম, তারপরে কিন্তু মশলা কষানোর সময় আমরা নুন দিয়ে মশলাটাকে কষিয়েছিলাম। তো সেটা বুঝেই নুনটা দিতে হবে। আর নুনের সাথে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি সামান্য পরিমাণে একটুখানি চিনি দিয়েছি। এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ একটু মিডিয়ামে করে মোটামুটি 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করেছি। 3-4 মিনিট মিডিয়াম আঁচে রান্না করার পরে দেখুন সব কিছু কিন্তু খুবই ভালো করে সেদ্ধ হয়ে গেছে। রেসিপিটা কিন্তু সার্ভ করার জন্য এখন একদম রেডি। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের আলু বেগুনের তরকারি। তো কেমন লাগলো আজকের ভিডিও, সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।